শুরু করলাম। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে ডিজাইন করতে পারি। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কাজ আসলে ডিজাইন না, কিন্তু আমাদের কাজের জন্য যা যা দরকার, যেমন আমাদের ফেসবুক পেজ, তারপর কাভার এবং যাবতীয় যা যা আছে, এগুলোর জন্য আমাদের অবশ্যই কিন্তু ডিজাইন করা লাগবে, পোস্টের জন্য ডিজাইন করা লাগবে। তো এই কাজগুলো আমরা নিজেরা কিভাবে করব এবং কিভাবে করলে সব থেকে ভালো হবে, তো এই টোটাল বিষয়টা আমরা আজকের ক্লাসে দেখব আর প্র্যাকটিস করব। ঠিক আছে? তো সবাই এইটা একদম ভালোভাবে শিখবেন এবং টুলসের কাজগুলো ভালোভাবে শিখবেন। আমি ডিজাইন কি করছি এটা মেইন না, আমি কোন টুলস ইউজ করছি এবং কোন টুলসের কি কাজ, এটা যদি আমি ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, তাইলে আমার আর কোনো কিছু করা লাগবে না। তো আমরা নতুন একটা ফ্রেশ একটা জিমেইল আমরা যদি নেওয়ার পরে আমরা জাস্ট সাইন আপে ক্লিক করলেই আমাদের এরকম একটা হয়ে যাবে। যেমন আমি দেখাই আপনাদের, প্রথমে যদি আমরা যেমন দেখেন এটা সাইন আপ করা আছে অলরেডি, দেখি অন্য আরেকটা সাইন আপ করা নাই কোনটা দিয়ে, যেমন এটা দিয়ে সাইন আপ করা নাই। তো ধরেন আমরা এখানে গেলাম, ক্যানভা লিখে সার্চ করলাম, আমরা যেটা দিয়ে এডিট করব এটা হলো ক্যানভা। তো ক্যানভা যে সফটওয়্যার, এই যে এখানে গেলাম আমরা একটা, ক্যানভাতে আপনি মোবাইলেও পাবেন, মোবাইল দিয়েও আপনি ক্যানভা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, সাইন আপে ক্লিক করলে চলে আসবে, সাইন আপে ক্লিক করলে চলে আসবে। তো আমরা আসলে এটা দিয়ে করব না, এটা দেখাই দিচ্ছি আমি এখানে। তো এটা দিয়ে জাস্ট কন্টিনিউ করে ফেলি আমি। আপনারা একটা ফ্রেশ করে জিমেইল নেবেন, নিলেই হয়ে যাবে। এই যে এটা দিয়ে করব, কন্টিনিউ। তো আপনাদের ডিরেক্ট একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ক্যানভাতে, একদম ইজি। ঠিক আছে? তো তারপর এখান থেকে আমরা ক্রিয়েট এ ডিজাইনে যাব। প্রথমেই যদি আমরা দেখি ক্রিয়েট এ ডিজাইন, বা আপনি সম্পূর্ণটা যদি একটু দেখেন, এখানে আমরা আছি হোম পেজে এখন বর্তমানে, তারপর এখানে আছে প্রজেক্টস, তারপর টেমপ্লেট, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমরা প্রথমে হোমে যাব, হোমে যাওয়ার পর আমরা এই অ্যাকাউন্ট দিয়ে এখন বর্তমানে লগ ইন আছে, এটা দেখতে পাচ্ছি আমরা, এনাদার অ্যাকাউন্ট আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে লেখা আছে যে আপনি যা যা চাইতেছেন, আপনি জাস্ট ওইটার, যেমন ফেসবুক পেজের পোস্টের আপনি একটা টেমপ্লেট চাইতেছেন, বা কতটুক পিক্সেল এটা আপনি জানেন না, এটা আপনি যদি এখানে টাইপ করেন আপনাকে দিয়ে দিবে। যেমন ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট লিখলাম আমরা, লিখার পর এখান থেকে আমাদের 3-4টা কি আসছে, 4টা আসছে টোটাল আমাদের সাজেস্ট করতেছে। তো 4টা আমরা একটু বের করে এইভাবে দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা একটা সাইজ। এটার সাইজ হলো এটা, এটার সাইজ হলো এটা, এটার সাইজ হলো এটা, এটার সাইজ হলো এটা, ঠিক এরকম 4টা ক্যাটাগরিতে আপনি পোস্ট এখান থেকে পাবেন। তো আমরা সরাসরি যদি এখান থেকে আমরা নিতে চাই, এই যে ক্রিয়েটেড ডিজাইন, এখান থেকে যদি আমরা সার্চ করি এখন ফেসবুক পোস্ট, যেমন দেখেন ফেসবুক পোস্ট লিখলে এখানে টোটাল এডের জন্য পোস্ট করতে পারবেন, এই যে ফেসবুক ভিডিওর জন্য, ফেসবুক কভারের জন্য, ফেসবুক কভার, মানে প্রত্যেকটাই সাইজ এখানে দেয়া আছে। এখন সব থেকে সুবিধা হলো 1080 বাই 1080 যদি আপনি একটা সাইজে এডিট করেন, ওই এডিটটা দিয়ে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই সাথে খুব সুন্দরভাবে পোস্ট করতে পারবেন। এই পোস্টগুলা আপনি ইজিলি এই ক্যানভা দিয়ে ইউজ করতে পারবেন এবং বানায় নিতে পারবেন। তো আমরা এখান থেকে যদি আমরা ফেসবুক বলেন, বলকি এখন তো মানে বুঝলাম ক্যানভা থেকে, মানে ক্যানভাতে লগইন করলে তো দেখা যায় যে এটা পেড করতে হয়। পেড লাগবে না, আমি পেড ছাড়াই দেখাই দেবো আপনাদের, পেড লাগবেই না। তো টুলসের কাজগুলো জানলেই হইলো, আপনি পেড দিয়ে কি করবেন এটা হলো একটা বিষয়। ঠিক আছে? তো আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা ধরেন এটা নিয়ে যদি কাজ করি, আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা একই পোস্ট ইউজ করতে পারবো, এবং এটা ফেসবুকের সাইজে এবং ইনস্টাগ্রামের সাইজে দুইটাই নিতেছে। তো ইনস্টাগ্রামে আদর্শ সাইজ হলো 1080 বাই 1080 পিক্সেল। তো আমরা এটা নিই, এই যে এটা 1200 বাই 630 পিক্সেল। নেওয়ার পরে আমরা এখান থেকে যদি আসি, আমরা ধরেন এটা একটা ব্যানার হয়ে গেল, একটা ব্যানার ডিজাইন আমরা করব। তো ব্যানার ডিজাইন কেমন হতে পারে, যে আপনি অনেক কিছু লিখবেন,
হ্যাঁ, অনেক বড় কিছু। এখন ধরেন আপনি কি করবেন, এখন ধরেন আপনি একটা প্রোডাক্টের জন্য একটা আপনি পোস্ট করবেন, একটা প্রোডাক্ট, এতটুকু হলে কিন্তু একটা প্রোডাক্ট আপনি খুব সুন্দরভাবে এখানে গুছাই টুছাই লিখতে পারবেন। তো এতটুকু ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে, হোয়াইট যে জায়গাটা আছে, এটার মধ্যে আমরা আমাদের যা যা কাজ আছে সব কিছু লিখব এবং ডিজাইন করব। তো এখান থেকে আমরা যদি ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আসতেছে। এখন আমাদের পেজটা কি ছিল, পেজটা কি রিলেটেড ছিল যেন আমাদের গত ক্লাসের পেজটা কি ছিল? জিম সেন্টার দি ইউএসএ জিম সেন্টার। তো জিম সেন্টার নিয়ে যদি আমরা পোস্ট করি, পোস্ট আমাদেরকে বানাইতে হবে না? পোস্ট আমাদেরকে বানাইতে হবে। তো আমরা কেমন চাইতেছি, যেমন ধরেন এখান থেকে আমাদের জিম সেন্টার যেটা আছে, একটু আইডিয়া নেই, আমরা ইমেজে গেলাম, এখানে জিমের একটা যদি ফটো দিই আমরা, ভালো হইব না? ধরেন আমরা একটা জিমের একটা ফটো, জিম সেন্টারের একটা ফটো দিব আমরা। আমরা এখান থেকে যে কোনো একটা ভালো একটা ফটো দিতে পারি। আচ্ছা, এটা যদি আমরা নিতে চাই, এটা আমরা দুইভাবে নিতে পারি। একটু হলে আপনি সেভ করতে পারেন, সেভ ইমেজ অ্যাজ, আর একটু হলে আপনি কপি ইমেজ। তো শর্টকাটে কাজ করার জন্য আপনি ডিরেক্ট এটারে কপি ইমেজ দিয়ে দেন, দিয়া জাস্ট এইখানে আইসা আপনি কন্ট্রোল ভি দিবেন, ভি চাপবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবেন, চাপলে দেখবেন এটা আপনার ইজিলি চলে আসছে, একদম ইজি। এটা আমরা এখন রিফিল করে দিলাম। ধরেন আমরা এখানে জিম করতেছে সবাই, এটা আমরা রাখলাম, এটা একটা পোস্ট হবে আমাদের। এখন এটার মধ্যে তো আমরা অনেক কিছু লিখবো, যেমন ধরেন আমরা এখান থেকে ইউএসএ জিম সেন্টার বা এরকম একটা পেজ আমরা এখান থেকে যাই, এক দুটো পেজে যাই আমরা পেজ যদি আমরা নেই, এখান থেকে একটা ওয়েবসাইট থেকে একটা পেজে গেলাম, আমরা আইডিয়া নিব যে কি ধরনের পোস্ট বাকিরা করতেছে। তো এখান থেকে আমি একটা ফেসবুক পেজে গেলাম, বাকিরা ডিরেক্ট এইভাবে ফটো দিতেছে, কোনো ধরনের কোনো পোস্টার দিতেছে না। যাই হোক, তো আমরা এখন কি করব, এখান থেকে ধরেন আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা একটা টেমপ্লেট নিতে চাই, এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর আমাদের কাজ কি ছিল, জিম সেন্টার নিয়ে কি লিখছেন জানি না, আমাদের কাজ ছিল জিম সেন্টার নিয়ে। তো এখান থেকে আমরা ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর এখানে জাস্ট জিম সেন্টার লিখলাম বা জিম পোস্টার লিখলাম। লেখার পর এখানে আমাকে অনেকগুলো সাজেস্ট করতেছে না, যেমন দেখেন যেগুলো প্রো লেখা আছে এইগুলো আপনার পেইড করতে হবে বা আপনাকে এই ক্যানভাটা প্রো নিতে হবে, আর অনেকগুলো আছে আপনার ফ্রিতে, এই যে দেখেন এগুলো ফ্রি, ঠিক আছে, এগুলো ফ্রি। তো এইগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারতেছেন, বুঝতে পারছেন? জি ভাই। তো আমরা পেইডে যাব না, প্রথমে যখন আমাদের ইনকাম আসবে, ইনকাম করতে পারবো, তখন আমরা পেইড নিলে সমস্যা নাই। ওকে, তো এখান থেকে আমরা আরেকটা কিতা করলাম, আমরা আরেকটা পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ। নেওয়ার পরে এই পোস্টটা যেটা ভালো লাগে আমাদের, ধরেন এটা ভালো লাগছে, এটা কি বলে, এটা টেমপ্লেট বলে না, এটা টেমপ্লেট নিলাম আমরা। এখন আমরা এই পোস্টারটা এইটা আমরা ডিরেক্ট কি করব না, পোস্ট করব না, আমরা এখান থেকে এই যে এইগুলা আছে, যেগুলা আছে মোটামুটি কপি করব আমরা, ঠিক আছে। যেমন এই যে পিছনের যে পিছনের ইয়েটা না, মানে এটা কপি করব যতটুকু কপি করা যায়, ঠিক আছে, ইউনিক বানাবো আমরা। যেমন এখান থেকে জিম সেন্টার যেটা আছে, এখানে আমি আমার এটা নিয়ে দিতে পারি। তো আমার এটার মধ্যে বাঁচতেছে না, ধরেন আমি এই সম্পূর্ণ যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে জিম সেন্টারের যে ফটোটা, এটাকে আমি একটু ব্লার করে দিই। আপনারা মনে রাখবেন, আপনারা দেখবেন কোন জায়গায় কি কাজ করতেছি, কি ডিজাইন করতেছি, এটা দেখার দরকার নাই। এখন আপনি দেখবেন যে কোন জায়গায় কি কাজ করতেছি, কোন জায়গায় গেলে কি টুলস, রাইট, টুলসের ব্যবহার, কোন জায়গায় গেলে কি টুলস নিয়ে আমি কাজ করতে পারতেছি, এটা আপনারা দেখবেন। তো
তো অল পিকচারটা আমি ক্লিক করলাম, ক্লিক দেওয়ার পর আমরা যদি এখান থেকে এডিটে যাই, এডিটে যাওয়ার পর এখান থেকে উপর থেকে আমরা যদি যাই অ্যাডজাস্টে আসি, এখান থেকে আপনি কি করতে পারবেন, এই ফটোর কালারটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন দেখেন একটু ওয়ার্ম করে দিলাম, যেভাবে ইচ্ছা আপনি একটু ডার্ক করে দিতে পারি, একটু হোয়াইট করে দিতে পারি, একটু ডার্ক করে দিলাম, একটু কালারটা একটু ইয়ে করে দিলাম, হাইলাইট চাইলে করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি এখান থেকে আপনার ফটো যদি নিজের ফটো যদি আপনি এডিট করতে চান এডিট করতে পারবেন। এখান থেকে বেসিকভাবে এখানে দেয়া আছে। তো এইভাবে রাখলাম। শার্পনেস আপনি দিতে পারবেন, এই যে একদম স্মুথ, একদম শার্পনেস, ঠিক আছে, আমি নর্মালি রাখলাম। তো এখান থেকে এগুলা করা যেতে পারে। আপনারা জাস্ট টুলসগুলো মনে রাখবেন, আপনারা আমাদেরকে কিন্তু ডিজাইন দিবেন আবার। তো এটার কাজ শেষ। এখান থেকে কি আছে, এখান থেকে ফিল্টার দেয়া আছে, যেগুলো অটো ফিল্টার করা আছে এখানে, যেমন এগুলো ফিল্টার ইউজ করতে পারেন আপনারা। হ্যাঁ, এগুলো ফিল্টার এখানে দেয়া আছে। ওকে, এগুলো আমার দরকার নেই, আমি কন্ট্রোল ভিতে গেলাম। ওকে, আমি আমার আগের জায়গায় কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে আসলাম। তারপর এই সম্পূর্ণ ইমেজটারে আমি একটু কি করব, একটু ব্লার করে দিব। এই যে ব্লার গেলাম, ওল পিকচার এটা দেওয়ার পর একটু আমরা এটা এইভাবে একটু ব্লার করে দিলাম। বোঝা যায় না এটা জিএম সেন্টার? বোঝা যায়। তো আমরা এই ফটোটা অতটুকু রাখলাম, রাখার পরে আমরা ধরেন কি করতে পারি, আমরা এগুলো পরে করি। আমরা এখান থেকে এই জিম যেটা আছে এটা একটু কালারটা একটু বাড়াই দেই। যেমন এখানে ডার্ক ছিল একদম একদম ব্ল্যাক, একটু ব্ল্যাক করে দিই আমরা। এটা বাঁচতেছে কিন্তু সবুজটা বাঁচতেছে না আমাদের এখানে। দিলাম। ধরেন জিম সেন্টারটা আমরা এখান থেকে বাসাইয়া, বা এটা আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে এলিমেন্টস দেখেন, এখানে এলিমেন্টস দেয়া আছে না, এইখান থেকে আমরা একটা শেপ নিতে পারি। একটা স্কোয়ার শেপ নিলাম, নেওয়ার পর এখান থেকে একদম এখান পর্যন্ত আমি এটারে দাগ দিলাম, নামাইলাম টান দিয়ে। দেখেন এই যে স্কোয়ার শেপটা আছে না, এটা আপনি যেদিকে ইচ্ছা এদিকে বড় করতে পারবেন, কোনা দুইটা বড় করতে পারবেন, সাইড থেকে করতে পারবেন, যেভাবে ইচ্ছা করতে পারতেছেন। ঠিক আছে, এটা আমরা এখান থেকে একদম নিচে নিয়ে আসলাম। লেখাটা কই গেল, লেখাটা আছে এটা নিচে। তো এটা আপনি কি করবেন, এখন লেখাটার উপরে নিয়ে আসার জন্য এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল ভি মানে পেস্ট। এই পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এটারে, ও কালার দুইটা সেম হয়ে গেছে। তো কালার দুইটা যেহেতু সেম হয়ে গেছে, এটা এই যে ইয়েটা কি বলে শেপটা যেটা আছে, এটা এই এলিমেন্টসটাতে আমরা কি করব, এই এলিমেন্টস যেটা এখান থেকে নিলাম আমরা, এটা কালারটা একটু চেঞ্জ করে দেব বাসার জন্য। ধরেন এটা আমি একদম ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নেওয়ার পর এখান থেকে আমি এই যে দেখেন, এখান থেকে যদি এটা আমি কমাই দেই, ট্রান্সপারেন্টের মধ্যে আমি এটা ধরেন 50 রাখলাম, 50 আরেকটু কম দিলাম, আরেকটু কম নিয়ে আমি এটারে ধরেন এটা সেন্টারে রাখলাম। সেন্টারে দেখছেন এখানে দাগ দেখাইতেছে, আপনি সেন্টারে রাখছেন কিনা এটা দাগ দেখাইতেছে, আপনাকে মার্জিন করতেছে। সেন্টারে রাখলাম। এখন এটারে যদি আমি একটু হোয়াইট করে দেই কেমন লাগবে, বাসে না। এটা যদি আমি আর একটু ব্ল্যাক করে দেই, এটা কি কালার দিলে ভালো লাগবে, এটা আপনারা একটু দেখবেন যে কি কালার দিলে ভালো লাগে। ওকে, আমি ব্ল্যাক দিলাম, এটা আর একটু বাড়াই দিই। ওকে, বাকি জায়গাটা আমি সুন্দরভাবে একটু সাজাই। যেমন আমরা এখান থেকে কি দিতে পারি, চ্যাট জিপিটিতে যাই, আমরা চ্যাট জিপিটিতে গেলাম। যাওয়ার পরে সাইন আপ করি আমি। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন আপনারা।
এখনো করা হয় না ভাই, করব। ঠিক আছে, আমরা একটা ডেট অফ বার্থ আমরা দিয়ে দিলাম। ওকে, তো তারপরে আমরা এখান থেকে ধরেন আমরা একটু আইডিয়া নেই। আমাদের ফেসবুক পেজটা হলো দি জিএম সেন্টার নিয়ে, তো আমরা একটু এখানে লিখি যে আমার পেজের নাম কি এটা আমি এখানে একটু উল্লেখ করে দিই। ওকে, তো আমি একটা কমান্ড দিলাম, দেওয়ার পর দেখি কি অবস্থা। এখানে আমাকে একটা পোস্টের একটা কন্টেন্ট আমাকে ওনারা দিল। ওকে, তো তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আচ্ছা এইগুলো আমরা স্টেপগুলো রাখতে পারি, এই স্টেপগুলো আমরা রাখতে পারি এখানে। ধরেন এইগুলা এই চারটাই আমি কপি করলাম। কি কি কন্টেন্ট দিবেন না দিবেন আপনার বায়ার আপনাকে কিন্তু দিয়ে দিবে। সব থেকে বড় কথা হলো এটা, আপনি কি পোস্ট করবেন এটা কিন্তু আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে। তো এখন দেখেন এখানে যখন আমি পোস্টটা নিয়ে আসলাম, পোস্টটা কেমন জানি দেখা যাইতেছে। এটা ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। ফ্রন্টটা চেঞ্জ করবো আমরা কই থেকে, এখান থেকে। এই যে দেখেন উপরে, এখান থেকে আমরা ফ্রন্ট চেঞ্জ করতে পারবো, ইজিলি করতে পারবো। আপনি যেটা দিবেন এই ফ্রন্টে এটা চলে আসবে, ঠিক আছে। একদম বেসিক কাজ আজকে যেটা শিখতেছি আমরা, তারপরেও আমরা শিখবো, জানবো এবং ভালোভাবে একটু কাজ করা ট্রাই করব। আচ্ছা এখান থেকে ধরেন আমি একটা দিয়া দিই আপাতত যেন বোঝা যায়। ওকে, এটা রাখলাম এবং এটাকে আমরা বোল্ড করে দিলাম। ওকে, এখন এটার কালারটা চেঞ্জ করতে হবে না আমাদের। কালারটা আমরা চেঞ্জ করব এখান থেকে, এই যে এয়ার দেওয়া আছে টেক্সট কালার, এখান থেকে আমরা কালারটা যদি ধরেন আমরা হোয়াইট দিয়ে দিলাম। কালারটা আমরা হোয়াইট দিয়ে যদি আমরা নিচে রাখি, এটা কিন্তু মিল নাই। তো আমরা এখান থেকে এই যে দেখেন এখান থেকে একদম সাইড করে প্রত্যেকটা কি করতে পারবো, এই যে মিল নাই এগুলো আমরা মিল করে দিলাম একদম। ব্যাকগ্রাউন্ডটা আবার দেখান তো একটু। কোনটা দেখাবো? কালার দেখবেন, একটু কালারটা দেখুন তো। আচ্ছা ধরেন আপনি এটার কালার এখন আছে হোয়াইট, এটা আপনি চেঞ্জ করবেন টোটালগুলো, প্রত্যেকটা চেঞ্জ করবেন। কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দেওয়ার পর সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখান থেকে এ তে যাবেন, এ মানে হলো আপনার কালার টেক্সট কালার। এখান থেকে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন এটা কি কালার চলে আসছে না, আর আপনি এখান থেকে আরেকটা দেন, এখান থেকে আপনি নিজে ইচ্ছা মতো আপনি কালার বানাইতে পারবেন, কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাকে প্রথমে সিলেক্ট করে যাইতে হবে। দেখছেন ইজি আছে না এটা? এটা একদম ইজি আছে। সো আমরা এটা ধরেন আমরা এখানে সুন্দরভাবে রাখা দিতে পারি এবং এটা একটা সাইজ আছে, এই যে সাইজ দেখেন। এখান থেকে আপনি যদি প্রত্যেকটার সাইজ দিতে চান, আপনি ধরেন 25 দিলে এটা বড় হয়ে যেতেছে অনেক, একটু লম্বা করে দিই এখান থেকে। এখন দেখি কি অবস্থা, তারপরে ভালো লাগতেছে না। এখান থেকে আপনি একটা টান দিয়ে সুন্দরভাবে বসায় নেন, এখানে একটা সাইজ আসছে।
ঠিক আছে 22.9 একটা সাইজে আপনার এটা আছে এখন বর্তমানে। এখন আমরা এখান থেকে অবশ্যই একটা ভালো একটা কি দিব, একটা আমরা আমাদের যে ব্র্যান্ডিং লোগো টোগো থাকবে, এই লোগো টোগো আমরা পরে দিব না আমি লোগোটা এখান থেকে। আর আমরা কি দিতে পারি, ধরেন আমরা কি দিতে পারি এখান থেকে একটা মডেলের পিকচার, ঠিক আছে, আমরা একটা মডেলের পিকচার দিতে পারি। জিম ওকে, যে মডেল ফটো দিয়া দিলাম আমরা এখান থেকে। ধরেন আমরা এটা রাখলাম, এটা আমরা উঠাইলাম। আচ্ছা দাঁড়ান একটু দেখতেছি একটা বিষয়, একটু স্ক্রিনশট অফ করতেছি আমি। আচ্ছা ওকে, দেখেন আমরা এখান থেকে ধরেন কি করলাম, এটা আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করাই আছে, দেখা যায় করে নিছি, ডাউনলোড করে নিছি আমরা। তো তারপরে আমরা ধরেন এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কিভাবে করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা আমাদের টুলস ইউজ করে আমরা করে ফেলব। তো আমরা কয়েকটা টুলস আমি আপনাদেরকে দিয়ে দিই, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখাই আসছে, এখান থেকে দুইটা দিয়ে দিই আমি আপনাদের, তিনটা দিয়ে দিই। এই তিনটা লিংক আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই, যেটা ভালো লাগে আপনার এটা নিয়ে আপনি কাজ করবেন। এই যে লিংকগুলো আমি আপনাদেরকে দিতেছি, এই লিংকগুলো আপনি কি করবেন, আপনি নোট করে রাখবেন যে কোনটা দিয়ে কাজ করতেছেন, কিভাবে কাজ করতেছেন, কোনটা কি বেনিফিট দিতেছে আপনারে। তিনটাই তো আলাদা আলাদা সুযোগ সুবিধা আপনাকে দিবে, তাই না? ওকে, তো কাট আউট প্রো যেটা আছে, এটা থেকে যদি আমরা কাজ করি তাহলে এখান থেকে দেখেন আমরা প্রোডাক্টসের মধ্যে যদি আসি, এখান থেকে আমাদের এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ফটো যেটা আছে, এই ফটোটা আমরা দিতে হবে। আচ্ছা একটু আমি আবার এটা করি, আচ্ছা এখান থেকে ওকে, এখান থেকে আমি আচ্ছা এখান থেকে আমি লগ ইন করি আগে, ঠিক আছে, লগ ইন করে নিই আগে গুগল। ওকে, লগ ইন করা আছে। এখন এখান থেকে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি এখানে আপলোড দিলাম। এটা এখন ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে যদি আমরা একটু দেখি এটা ভিডিওটা ফটোটারে, ফটোটা তেমন স্মুথ না,
এটা একটু স্মুথ করি আমি, যে কাজটা আপনি খুব ইজিলি এই কাটআউট প্রো দিয়ে করতে পারবেন। যেমন এখান থেকে আমরা ফটো ইনহ্যান্সে যাব, যাওয়ার পর আপলোড ফটো, এবং এই ফটোটা আমি নিব, যেটা আমি এখন একটু ক্লিয়ার করব। ওকে, একটু কোয়ালিটি বাড়বে আগের থেকে। ওকে, ডাউনলোড এইচডি দিলাম, পিএনজি ডাউনলোড, ওকে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা দিয়ে তো দেখলাম আমরা। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে দেখি, এই যে আপলোড ফটো ঠিক সেম ভাবেই, এবং এখানে যদি আমরা এডোবি দিয়ে দেখি, তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ করতে হবে। তো ইজিলি আপনারা কাজগুলা করতে পারবেন। তো এখন আমরা যেটা আসলাম, এই যে এখানে আমরা ইমেজ কি করব, আমরা ইমেজটা আনবো, যে ইমেজটা আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এটা আনার জন্য আপনি ডিরেক্ট এখান থেকে ডাউনলোডে যাবেন, ডিরেক্ট এই যে ফটোটা, আচ্ছা ওকে, আমরা এখন মিটিং লিংক দিই। আচ্ছা ঠিক আছে, মিটিং শেষ হয়ে গেছে, নতুন মিটিং লিংকটা। তো তারপরে আমরা কি করব, এখান থেকে দেখেন, যেমন দুইটা ইমেজের একটু পার্থক্য দেখাই। এটা একটু কি হয়েছে দেখেন, এটা একটু এইচডি আসছে, আর আগের এটা ছোট আর বড় এবং এইচডি আসে নাই। ঠিক আছে না, বুঝতে পারছেন আপনারা? তো আমরা কি করব, আমরা যেটা ভালো কোয়ালিটির ইমেজ, এটা আমরা ডিরেক্ট এখান থেকে টান দিয়ে নিয়ে আসতে পারবো, ছেড়ে দিলে এটা চলে আসবে এখানে। এখন এটারে আমরা কি করব, এটারে আমরা একটু কাজ করব। যেমন এটা আমরা একদম যদি পাল্টাই দেই এই ফটোটারে, এখান থেকে আমরা যদি এইভাবে দিয়ে দেই, তাহলেও কিন্তু আমরা এইভাবে করা যেতে পারে। ফটোটা কিভাবে আনছেন যেন এখন? আচ্ছা দেখাই আমি আবার, এটা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা যদি আপলোডে যাই, এই আপলোড থেকে আমরা আপলোড ফাইল করে আনতে পারবো। এক, আমরা এখান থেকে টান দিয়ে এইভাবে ছেড়ে দিতে পারবো। দুই, আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আমরা কপি করি, এইভাবে কপি ইমেজ যদি করি, এই যে কপি ইমেজ যদি করি, আমি কপি ইমেজ জানি না, এখান থেকে আমি যদি এখন কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দিলেও চলে আসবে। ঠিক আছে, তো আমরা এটা কি করছি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম প্রথমেই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম এবং এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে নিয়ে আসছি? ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন এটাকে আমরা ফ্লিপ করে দিলাম। এখান থেকে আমরা একদম এটারে আমাদের ব্যানারের অনুযায়ী সুন্দরভাবে এখান থেকে আমরা ধরেন এটারে আমরা এইভাবে রাখলাম। কেমন জানি বেমানান লাগতেছে, কিন্তু এটাকে আমরা একটু সুন্দরভাবে একটু দেখব। এটারে আমরা যদি আবার একটা এলিমেন্টস নেই, এখান থেকে আমরা একটা এলিমেন্টস, ধরেন এই এলিমেন্টসটা নিলাম, এটাকে আমরা একটু সাদা করে দিই প্রথমে দেখার জন্য। এটা আমরা বড় করলাম, বড় কইরা এখান থেকে আমি যদি এইভাবে দেয়া দেই, বা ধরেন আমরা এখান থেকে একটা নিলাম, একটা শেপ নেই, যেভাবে ইচ্ছে আপনি ডিজাইন করেন। ঠিক আছে,
এখান থেকে এটারে এইভাবে নিলাম, নেওয়ার পরে এটা সাদা করে দেয়, একদম হোয়াইট করে দিলে ভালো আসা যাবে। এবং এইটার নিচে যেহেতু পড়ে গেছে, এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলাম। এবং এটার এখন যদি কালারটা চেঞ্জ করে দিই, আমি একটু ব্ল্যাক করে দিই, এইরকম আসতেছে। এটা ব্ল্যাক না, আমি অন্য কোনো কালার দিব। ধরেন আমি এখান থেকে হলুদ কালারটাই দিব, কিন্তু একটু অন্যভাবে দিব। এবং এখানে আমি আরও এলিমেন্টস ধরেন অ্যাড করলাম। এই সেমটাই আমি আবার কপি করলাম, কপি কইরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি আরেকটা ডুপ্লিকেট বানিয়ে নিয়েছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আপনি ডুপ্লিকেট আরও বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এখন আমি কি করব, ধরেন এইখান থেকে এটা নিলাম, এটা নিয়ে এটা না, এই সেমটাই নেই, আমি এই সেমটাই নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং কালারটা চেঞ্জ করে দিই। কালারটা ঠিক কালারটা এইভাবে রাখলাম। আবার ভিতরের যে হলুদ কালারটা আছে ওইটা আমি আবার এখানে না, এখানে আবার আমি দিয়া দিই। এবং এইখানে আমরা কি দিতে পারি, কোনো একটা লোগো দিতে পারি, যে কি দিতে পারি, যেমন ধরেন ডোন্ট কুইট ওয়ালপেপার লোগো দিলাম। এখানে একটা জাস্ট একটা ডোন্ট কুইট একটা লোগো আমরা দিতে পারি। এটারে আমরা নিয়ে নিই, কন্ট্রোল কপি কইরা আমরা এখান থেকে কাট আউট থেকে কি করব, আমরা প্রথমে যাব আমরা ওই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি আচ্ছা এটা ডাউনলোড করে নেই না, এটা ডাউনলোড করে নেই। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা নিলাম। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় আপনাদের? জি ভাইয়া শোনা যায়। ওকে, এটারে এখন আমি ফ্রি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এইখানে আমি আবার এটারে নিয়ে আসি। একটু টাইম দিই আমরা। ওকে, ডাউনলোড হয়েছে এখান থেকে। এখন আমরা কি কই যাইবো, এটারে আমরা একটু ফটোটারে একটু এইচডি বানাই দেব। এই যে এটা আমাদের ইমেজ নিয়ে আসলাম টান দিয়া। এগুলা এইভাবে খুব শর্টকাট কাজ করা যায় আর কি, ইজিলি টান দিয়ে নিয়ে আসলেন। ডাউনলোড এইচডি, ডাউনলোড এইচডি, ডাউনলোড হইতে সময় নেয় অনেক। আচ্ছা ডাউনলোড হয়েছে, অনেকটা সময় নেয়। ওকে, তো এটা এখন কোনটা, এটা
এটা এটা এটা ঠিক আছে ওকে। তো এটা আমি ডিরেক্ট এখান থেকে চাপ দিয়া নিয়ে আসি। ওকে, তো এখন আমি কি করতে পারি, এটারে আমি ডিরেক্ট এইখানে এইভাবে এটা এইভাবে দিলে কেমন জানি লাগতেছে, এটা আমি অন্যভাবেও এটা আমি অন্যভাবেও দিতে পারি। যেমন ধরেন এটার একটু উপরে উঠাইলাম, এটার এইভাবে রাখলাম, মেবি ভালো লাগতেছে। ওকে, তারপর এইখানে এই জিনিসটা আসলে ভালো লাগতেছে না, এটা আমি উঠাই দিই। কিন্তু আপনারা শিখে রাখেন যে কিভাবে। আমার কি নেটওয়ার্ক সমস্যা করতেছে, আমার কোনো কিছুই ভালোভাবে কাজ করতেছে না, কাটতেছেও না, কিছুই না। ওকে, আচ্ছা এইটারে আমি একটু উপরে উঠাই দিই, এতটুকু পর্যন্ত, এবং এটার এতটুকু নামাই দিই। এবং এখানে আমি আরেকটা এলিমেন্টস আমি অ্যাড করতে পারি, যেমন এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত একটা এলিমেন্টস থাকবে। এবং এটারে আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে উঠাই নেই উপরে, এবং এলিমেন্টসটারে আমি আবার এতটুকু নিলাম, এবং এইটার কালার আমি অন্য আরেকটা কালার দিয়া দিতে পারি। বা আমি এখান থেকে আরো অনেক কিছু আছে, যেমন আমি যদি এটা নিতে চাই, এটা একটা ব্ল্যাক একটা পেপার, এটা আমি এখান থেকে যদি নিতে চাই তাহলে এইভাবে আমি নিতে পারবো ইজিলি, আরো সুন্দর হবে। এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাক, ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে পেপারের মতো। ঠিক আছে, আমি বাকিগুলো উপরে উঠাই দিই, বাকি যেগুলো আছে এগুলো আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে উপরে উঠাই নিলাম, এবং নিচে যেটা আছে এটা আমি উপরে এইভাবে দিয়ে দিলে এই যে এই লুকের কাটা জায়গাটা বাঁচতেছে না এখানে। ঠিক আছে, ঠিক আছে না? এবং এই ব্ল্যাকটারে একটু এডিট করি, আমরা একটু অ্যাডজাস্ট করি, কি করা যায় দেখি। এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। ওকে, এটা থেকে আর কোনো কিছু নেওয়ার নাই, আমরা আরেকটা অ্যাড পেজ করি, এবং টেমপ্লেট থেকে আমরা জিমের মতো করে আরো কি কি নেওয়া যায় এগুলো আমরা একটু দেখি। এটা যেমন এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর এলিমেন্টস আছে, এইগুলো আপনি ইউজ করতে পারবেন। কন্ট্রোল সি দিবেন, এখানে নিয়ে এসে ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন, হয়ে যাব। এটা আমরা ফ্লিপ করে নিই, এটা ধরেন আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে না? এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি উপরের দিকে। এটা একটা এখান থেকে আমি নিচে এতটুকু এভাবে রাখি। ঠিক আছে, বিষয়টা হলো কি আকিব ভাই, বুঝতেছেন? বিষয়টা হলো কি, আপনার ক্রিয়েটিভিটির উপরে আপনি কিভাবে রাখবেন, আপনি কিভাবে ডিজাইন করবেন, এটা তো আর আপনার ইচ্ছা, বুঝছেন? ডিজাইনটা টোটালি হলো আপনার ইচ্ছা। এখন এইভাবে রাখেন আর এইভাবে রাখেন, এটা তো আর কেউ আপনাকে বলতেছে না, আপনি যেভাবে ভালো মনে করতেছেন এইভাবে আপনি এডিট করতে পারতেছেন। এখান থেকে ইফেক্ট যদি আমরা একটু ইউজ করি, এটাতে ইফেক্ট, তো এখান থেকে দেখেন আমি একটু ইফেক্ট ইউজ করলে পিছনে একটু ব্লার হইতেছে। এখান থেকে যদি আমি একটু আলাদা একটা দাগ ইউজ করি, যেমন একটা হোয়াইট দাগ, এটাও কিন্তু আমি ইউজ করতে পারবো, কিন্তু ভালো লাগতেছে না। এইভাবে রাখতে চাইলে এভাবে রাখতে পারি, কিন্তু আমি এখান থেকে আবার এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে।
কিন্তু আগেরটাই ভালো ছিল না ইয়ে আকিব ভাই? এটা ভালো ছিল। আগের এটাই এটা। এইটা, হ্যাঁ। এখন এইভাবে যদি আমি একটা পোস্ট ডিজাইন করি, কোনো সমস্যা আছে? না, ফ্রিতে যদি আমি ডিজাইন করতে পারি এইভাবে, আমার তো কোনো সমস্যা নাই। এখন আমি এইটারে আমি এখান থেকে ধরেন এটারে আমি কি করলাম, এটারে আমি বড় করে দিলাম, এভাবে বড় করে এই জিমটারে আমি উপরে দিয়ে দিব, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এটা আমি জিমের নিচে রেখে দেব। এবং এটারে আমি অন্য একটা ওই যে ভিতরের যে লেখাটা ইয়াটা আছে, এটারে আমি অন্য আরেকটা কালার যদি দিতে পারি, এটা কালার মেবি দেওয়া যাবে না, এটা কালার দেওয়া যাবে না। ঠিক আছে, এখান থেকে আমি এইভাবে রাখলাম। এটার একটু কালার যদি দিতে পারতাম তাহলে ভালোই লাগতো। আচ্ছা, এটাকে একটু কম বাসায় দিই, তাইলে ভালো লাগবে। আচ্ছা বিজুদা, যে কালার এটা ঠিক আছে, এটা বুঝছি, মানে যে জিম লেখার যে এটা তাকে অন্য একটা কালার ছিল, এই কালারটা চেঞ্জ করছো ওই যে ট্যাক্সের থেকে না? এই যে এখান থেকে টেক্সট কালার, এই যে এখান থেকে তুমি যা ইচ্ছা দিতে পারতেছো, ঠিক আছে। ওই যে আরেক, হ্যাঁ, তারপরে যে মাঝখানে যা বাড়িয়া করলা, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসলো পিছনে, এটা কোথা থেকে আনলা? এটা ওই যে অন্য আরেকটা টেমপ্লেট আছে না, এই টেমপ্লেট থেকে কপি করে নিয়ে আসছি। তোমরা টেমপ্লেট নিয়ে আসবা, মানে বিভিন্ন ধরনের না এটা না, এটা না। তাইলে মানে ওই যে জিমের পিছন থেকে যে অনেকখানি মানে পানির মতন ভরে গেল সাদা, ওই সময় যে আনছিলা তুমি আবার রিমুভ করে দিলা, সুন্দর লাগতেছিল না ওইটা? এটা এটা না, তাইলে মানে এই যে জিম লেখাটা যে, হ্যাঁ এই হ্যাঁ। জিম লেখার ডিজাইন একটু একটু সুন্দর করতে যায়, আর তুমি নিচে দিয়ে একটা সাদা রঙের আনছিলা না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে বুঝতে পারছি, দাঁড়াও। এটারে বলে এইখানে, এই যে দেখাই, এই যে ইফেক্টস, এখান থেকে আসবা, এই যে আউটলাইন, এখান থেকে এইভাবে, এখান থেকে কালার এটার চেঞ্জ। কথা, এটা কোথায় ইফেক্টে না? হ্যাঁ হ্যাঁ, ইফেক্টে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, এভাবে ইউজ করতে পারবা, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইউজ করতে চাও ওইভাবে ইউজ করতে পারবা। না না, এটাই ঠিক আছে ভাই। মানে আমি কি দেখাইতেছি, আমি দেখাইতেছি জাস্ট তুমি তোমার ইয়েগুলা কি বলে টুলসগুলা কই পাইবা, এটা তুমি শিখা যাও, দেখা যাও, নিজের মতো করে ডিজাইন করো, যেভাবে ইচ্ছে করো, সুন্দর যেন হয়, নিজের মতো করে যেন হয়। কারণ বায়াররা আমরা কিন্তু কয়েকদিন পরেই বলবে আপনি আমার জন্য ডিজাইন করেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি গ্রাফিক ডিজাইনার নাও হই, তারপরে যেন আমরা কিছু টুকটাক করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা যদি এটারে ডাউনলোড দেই এবং পোস্ট করি, এটা কি ভালো হয় নাই? হয়েছে ভাইয়া। আচ্ছা, এটার উপরে পড়ে গেছে। আচ্ছা, এই টোটাল লেখাটা আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ওকে, এখন ঠিক আছে। এখন এইভাবে একটু ডার্ক একটু যদি আমরা ইউজ করি, গুগল থেকে নিয়ে আইসা আমরা কিন্তু ফেসবুক পেজে পোস্ট আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো। এই যে দেখেন, এখন আমরা এটা একটু করি, সেভ কীভাবে করতে হয় দেখাইলাম না। এখন এই যে এখান থেকে শেয়ারে যাইবেন, আপনারা সবাই শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে এখানে ডিরেক্ট ডাউনলোড আছে, ডাউনলোড আসার পর এখান থেকে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, হ্যাঁ, MP4 আছে, এটা আবার ভিডিও বানানো যাব। এখন আমরা ভিডিও যদি বানাইতে চাই, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এটা আমি একটু দেখাই, সেভ হয়ে গেছে যেটা, এই যে এটা আমাদের পিকচার, এটা সেভ হয়ে গেছে অলরেডি, এটা আমরা এখন ইউজ করতে পারবো। এটা কি বেশি কঠিন? যেমন আকিব ভাই বলছিলেন যে ক্যানভা দেখাবো কিনা, ক্যানভা এইগুলা এখন কি ঠিক আছে? ঠিক আছে না? ক্যানভা ভাই, হ্যাঁ মিতুল বলো।
বলতেছিলাম যে ক্যানভা এমনি পারতাম, মোটামুটি পারতাম, বাট আজকে ক্লিয়ার হয়ে গেল সম্পূর্ণ। ক্যানভা একদম ইজি। আমি অনেক সময় এগুলো দেখাইও না, কারণ এগুলো এমনি এমনি চলে আসে। যদি প্র্যাকটিস করো এমনি এমনি করতে পারবা। করার সময় এগুলো ইয়ে হয়, ওই যে কি বলে, একটু ঝামেলা হয়, কিন্তু ইজিলি করা যায়, একটু ট্রাই করলেই করা যায়। যাই হোক, আমরা এতটুক পর্যন্ত দেখলাম। এখন আমরা ফেসবুক পেজের যে ইয়েটা আছে, কাভারটা আছে, যেমন এটা যদি আমি শেয়ার করতে চাই কাউকে, যেমন মনে করেন যে আপনারা আছেন একটা ফ্রেন্ডের বাসায়, আপনি একটা ডিজাইন করছেন, ফ্রি আছেন, এটা আপনি কিভাবে এখন আপনার কাছে নেবেন বা আপনি নিয়ে কিভাবে এডিট করবেন। যেমন এই যে দেখেন, অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এখানে আপনি দিয়ে দিলেন এনিওয়ান, দিয়ে আপনি ক্যান এডিট, ভিউ অর কমেন্ট, এখান থেকে আপনি দিবেন ক্যান এডিট, আপনি যেটা এডিট করতে পারেন গিয়ে। এখন কপি লিঙ্ক দিলে, আমি যদি গ্রুপে দিয়ে দিই, আপনারা সবাই এটা দেখতে পারবেন এবং এডিটও করতে পারবেন। সবাই একটু ঢুকেন এটাতে। মানে ওই যে শেয়ার অপশনে যাইয়া এখান থেকে আপনারা ওই যে এখান থেকে এটা পাবেন, অনলি ইউ ক্যান অ্যাক্সেস। তো এটার আপনি কি করবেন, এটার আপনি এনিওয়ান উইথ এনিওয়ান দিয়ে দেবেন, রাইট। যাওয়ার পর ক্যান এডিট দিবেন, এডিট দেওয়ার পর আপনি কপি লিঙ্ক করে আপনি লিঙ্কটা নিয়ে যাবেন সাথে, তাইলে আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। ঠিক আছে? এই যে যেমন দেখেন, এখানে আরো অনেক ধরনের টেমপ্লেট আছে, এগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই যে এইগুলো আছে না, এগুলো আমরাও নিয়ে যাই, সমস্যা কি, এগুলো তো আমরাও নিয়ে দিতে পারি। এই যে এখান থেকে এটা ব্ল্যাক আর এটা সবুজ, এটার জন্য বাসা দিতেছে, সঠিকভাবে হইতেছে না। হ্যাঁ, এটারে যদি আমরা এই যে এখান থেকে এটারে যদি নিয়ে যাই, ঠিক এইভাবে তো হয়। এটা যদি আমরা এইভাবে নিয়ে যাই, উপরে দিয়ে বেশি ভাষা দিতেছে, এদিকে ভাষা দিতেছে না, এভাবে হয় না, দিলে এভাবে কিন্তু হয়। ঠিক আছে? এইভাবে যা পারেন সুন্দরভাবে এডিট করবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা ইয়ে করব, লোগো বানাবো। লোগো বানানোর জন্য আমরা একদম শুরুতে যাই, ক্যানভাতে একদম শুরুতে আসলাম। আবার আসার পর ভাইয়া এইটা কি, এই যে যেটা প্রোফাইল ক্রিয়েট করছেন ওটা কি করব বলছিলেন এখন? কোনটা? ওই যে হোয়াটসঅ্যাপে দিছেন না, ওটা কি লিংকের করব? ও, এটা চাইলে আপনারা এডিট করতে পারবেন, এটা আবার দেখতেও পারবেন, সমস্যা নাই, দেখার জন্য। তো এখন আমরা দেখি যে কিভাবে একটা প্রোফাইল লোগো ইউজ করতে পারি। তো ক্রিয়েট এ ডিজাইন আবার ক্লিক করি আমরা, তারপরে এখান থেকে আমরা লোগোতে ক্লিক করি। এই যে দেখেন লোগো আছে, এবং এখান থেকে আপনি চাইলে কাস্টম, এই যে দেখেন কাস্টম সাইজ, মনে করেন আপনি একটা কাস্টম সাইজে একটা বানাবেন, ধরেন আপনি একটা পাসপোর্ট সাইজের ফটো একটা আপনি বানাবেন, 300 বাই 300 পিক্সেল, হ্যাঁ, ইঞ্চি সবকিছু দেওয়া আছে। ক্রিয়েট নিউ ডিজাইন, আপনি এখানে 300 বাই 300 একটা পাসপোর্ট সাইজের ফটো যদি বসাইয়া ডাউনলোড করে দেন, আপনার একটা পাসপোর্ট সাইজের একটা ফটো হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনি যদি এখান থেকে এই যে আমি ইয়ে করি, ক্রিয়েটিভ ডিজাইনে আসি, আসার পর আমি যদি কাস্টম ডিজাইন করতে চাই, নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন, তাহলে আমি কাস্টম সাইজে এখানে একটা সাইজ দিতে পারবো। এখন আমরা জাস্ট একটা লোগো বানাবো। লোগো বানানোর জন্য আমাদের কি লাগবে, কাস্টমে এখান থেকে আমরা ফর ইউতে যাই, যাওয়ার পর লোগো সার্চ করি, LOGO, যাওয়ার পর এখান থেকে দেখেন অনেকগুলো কি আছে, আলাদা আলাদা সাইজ আছে। তো আমরা এখান থেকে যেটা পারফেক্ট একটা সাইজ, যেটা ডিফল্ট একটা সাইজ 500 পিক্সেল বাই 500 পিক্সেল, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ধরেন আমরা তো গ্রাফিক ডিজাইনার না, আমরা নর্মালি কি করব, আমরা নর্মালি ধরেন যাব ফ্রি পিকে যাব, ফ্রি পিক গেলাম। এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি প্রত্যেকদিন কয়েকটা ইমেজ, 2-3টা ইমেজ আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে দিলাম, যেমন আমাদের ইয়ের নাম ছিল জিম
জিম জিম জিম সেন্টার আচ্ছা আমরা এআই এ যাব না জিম সেন্টার লোগো লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে দেখেন অনেক ধরনের জিম সেন্টার আপনার বিভিন্ন ধরনের নাম টাম দেওয়া আছে। এগুলো আপনি চাইলে কি করতে পারেন, আপনি এগুলো কিন্তু কিনতে হয়। তো আমরা এখান থেকে ফ্রিতে একটা ডাউনলোড করে একটা জাস্ট নিজের মতো করে আমরা এডিট করব। ধরেন আমরা এটা প্রিমিয়াম, এটা নাম কি ফ্রি পিক না? ফ্রি পিক। যেমন এই যে এটা আছে, এটাকে যদি আমরা এখান থেকে কপি ইমেজ দিয়ে দিই, কপি ইমেজ দিয়ে যদি এখানে নিয়ে আসি কন্ট্রোল ভি কইরা, এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন যদি এইটারে আমরা এডিট করি সুন্দরভাবে, এডিট করে যদি আমরা দিয়ে দিই, এখানে নামটা যদি উঠাইতে চাই ডিরেক্ট এখানে আমরা উঠাই দিব, নামটা চলে গেছে না? হ্যাঁ, এখন আমরা আমাদের যে কি আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম হলো দ্য ইউএসএ জিম সেন্টার। এটা যদি আমরা এখানে বসাই দেই, আমরা তো আর না প্রফেশনাল না, আমরা আমাদের কাজ চললেই হইলো। এখান থেকে যদি আমরা একটু কার্ভ করে দেই এটারে, এই যেখান থেকে আমরা ইফেক্টটা যদি আসি, সিলেক্ট থাকতে হবে, এটা সিলেক্ট থাকতে হবে এবং ইফেক্টসে আসি, এখান থেকে কার্ভ করে দেই। কার্ভ করে দিলে এখান থেকে নিচে এই যে যেমন দেখেন এইভাবে আমি করতে পারতেছি এবং এটা আমি বোল্ড করে দিই এবং এটারে আমি এখান থেকে কি বলে এটারে ফ্রন্ট আমরা চেঞ্জ করে দেই, তাইলে কিন্তু একটা ভালো একটা কি আসবে, একটা আউটপুট আমরা দেখতে পারবো। মানে এইভাবেই আমরা যারা ডিজিটাল মার্কেটার এইভাবেই কাজ করি, কারণ আমরা প্রফেশনাল তো আর না, গ্রাফিক ডিজাইনার না। বুঝতে পারছেন? এইভাবে কাজ করতে হবে, নাইলে কিন্তু আপনাকে আবার দুইটাই শিখতে হবে। যদি শিখেন তাহলে ভালো, প্রফেশনালি আপনি সুন্দর ডিজাইন করতে পারলেন। আর নর্মালি আমরা এইভাবেই চলি, এইভাবেই হয়ে যায়, বেশি কিছু করতে হয় না। তো আমি এখান থেকে দি ইউএসএ জিম সেন্টার যেটা আছে এটা রাখলাম এবং এটার কালারটা যদি আমি অন্য একটা কালার দিয়ে দিই, যেমন ধরেন এখান থেকে হলুদটা বাসবে না, যদি আমি লাল দিয়ে দিই হইল। এখন এটারে আমি একটু, আচ্ছা এইটা কেমন হয়, এটার ইয়েটা আমি নিয়ে নিই, ফ্রন্টটা, এটার ফ্রন্টটা অনেক সুন্দর, এই ফ্রন্টটা এখান থেকে আমি নিয়ে যাই, কন্ট্রোল এক্স করে নিলাম এবং এই যে স্টাইলটা যেটা আছে এটা নিলাম, দি ইউএসএ। এই ফ্রন্টটা আমার ভালো লাগছে, এটা আমি নিয়ে গেলাম, বা এইটা দিলেও হয়। এটা রাখলাম, কার্ভ করে দেই, এখান থেকে ছোট করে দেই, বোঝা যায় না, তাই না? এটা তো তেমন বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এটা আমরা রাখি আপাতত এবং এটা ডিলিট করে দিই। এখান থেকে পেজ আরো যদি সাজেস্টে আমরা নিয়ে আসি, এখান থেকে আপনাকে টেমপ্লেট দিবে অনেক, ঠিক আছে, আপনি এখান থেকে অনেক কিছুই নিতে পারবেন। এটা ব্ল্যাক করে দিলাম, এখান থেকে এটার আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এটা এইভাবে রাখলাম। এটা একটু ছোট করে দিই, যেহেতু লগো এতটুকু ধরবে না প্রোফাইলে।
এতটুকু রাখলাম এবং এটারে আমি আরেকটু কাজ করব, যেমন এলিমেন্টসে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল, আচ্ছা এটা এখানে সাজাই। ধরেন আমি এখানে এটা এইভাবে রাখলাম, টোটালটাই ব্ল্যাক থাকুক এবং এটারে আমি আরেকটা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি ধরেন হলুদ কালার করে নিলাম এবং একটু ছোট করে দেব, একটু ছোট করব, বেশি না। ওকে, তারপরে যদি আমি টোটালটারে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দেই, ও আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এটা করা যাবে না এইভাবে, এটা যেতে এইভাবে করা যাবে না। একটা স্ক্রিনশট নেওয়া দিতে পারে, স্ক্রিনশট। যাই হোক, আমি একটা কাজ করে দিলে এটারে আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এই টোটালটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল এক্স দিয়া ডিলিট করে দিলাম এবং এটারে শুধুমাত্র আমি এটারে এতটুকরে ডাউনলোড করে আমি ইয়ে করে নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আগের জায়গায় কন্ট্রোল ভি দিয়ে দিই। এখন আমি আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই, এটার ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এখন আমি আবার এটারে নিয়ে আসবো এখানে। ওকে, এটারে আমি এখন নিয়ে আসলাম এখানে। এখন কিন্তু আমার কাজ কমপ্লিট প্রায়। এটারে কার্ভ করে দিলেও ভালো লাগবে, এটারে কার্ভ করে দেই এখান থেকে। একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এটা সেন্টারে নিয়ে আসি। এখন টোটাল যে ইয়েটা আছে এটা একটু ছোট করে দিই। আচ্ছা, কেমন হলো এটা? সুন্দর হয়েছে। তো আমরা তো তেমন কষ্ট করলাম না। ঠিক আছে, এখন এটা আমি আরেকটু এইচডি করে নেই। কই থেকে নিব এইচডি করে? এই যে কাট আউট ইনহ্যান্স, এখান থেকে আমি এটা একটু এইচডি করে নেই। আচ্ছা, কোনো ক্রেডিট নাই, ফ্রিতে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন দেখি। এটা হলো ক্যানভা থেকে যেটা করছি এটা, আর এটা হলো আমরা একটু এডিট করে এইচডি করে নেওয়ার পরে এটা। তো আমাদের এটা ভালো না, এটা ভালো। তো একটু সাইডে এদিক দিয়ে সমস্যা আছে, একটু সাইডে এদিক দিয়ে
সমস্যা আছে বলতে এটা সেন্টারে হয় নাই, টোটালটা সেন্টারে হয় নাই। টোটালটা সিলেক্ট করলাম, এখন আমরা টোটালটা সেন্টারে নিয়ে আসলাম। ওকে, টোটাল সেন্টার, ডাউনলোড পিএনজি, ডাউনলোড, এখান থেকে কাট আউটে যাব, এখান থেকে আমরা এটা একটু এডিট করে নেব এবং এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড, ঠিক আছে না? তো আমরা একটা হোমওয়ার্ক দিব এখন, যেহেতু আমরা টুলসের ব্যবহার জানি এবং ব্যানার ডিজাইন আমি দেখাই দিছি, লোগোটা আমি করতে পারছি। গত ক্লাসে যে আমরা পেজটা খুলছি যে ইউএসএ জিম সেন্টার, এটার যে কভার ইমেজটা আছে, এই কভার ইমেজটা আপনাদেরকে মেক করতে হবে। তো কভার ইমেজটা আপনারা কিভাবে মেক করবেন, এটা আপনারা জাস্ট গুগল থেকে বা আপনারা এই যে কি বলে ক্যানভাতে আপনারা যদি আসেন, ক্রিয়েটিভ ডিজাইনে যদি আসেন, এখান থেকে যদি লিখেন যে ফেসবুক কভার, তাহলে কভার এখান থেকে আসতেছে, অনেক কভার আপনি চাইতেছেন, এই যে ফেসবুক কভার, ফেসবুক কভার। এবং আপনি যদি ফেসবুক কভার লিখে যদি আপনি গুগল করেন, গুগলের যে সাইজটা আছে ফেসবুক কভার ফটো কভার সাইজ, আপনারা আমাকে আগামীকালকে সাবমিট করবেন 820 বাই 360 পিক্সেল এই মাপে হোমওয়ার্ক থাকবে। কভার, ঠিক আছে, এই মাপে থাকবে। এখন 820 আর 360 এটা কিভাবে আপনারা কাস্টম করে বানাবেন আমি বলছিলাম। এই যে এখান থেকে যাবেন আপনারা, এই যে ক্রিয়েটিভ ডিজাইন, এখান থেকে আসবেন কাস্টম সাইজ, এখান থেকে 820 আর 360 লিখবেন এবং ইন্টার করবেন। ইন্টার দেওয়ার পর আপনার একটা সাইজ দিবে। এই সাইজের ভিতরে আপনারা যেভাবে পারেন গুগল রিসার্চ করেন, ফেসবুকে রিসার্চ করেন, যেভাবে পারেন, এই যে এখানে ডিজাইন আছে, এই যে টেমপ্লেট আছে, এখান থেকে টেমপ্লেট পারেন, জিম পোস্টার যা যা আছে, তারপরে এই যে জিম লেখা সার্চ করেন, যা যা আপনাকে সাজেস্ট করতেছে এইগুলো মিলাইয়া আপনারা আমাকে আগামী ক্লাসে একটা ব্যানার ডিজাইন করে দেবেন, কভার একটা ডিজাইন করে দেবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আমি ফেসবুক কভার সাইজ লিখে যখন সার্চ করলাম, ইমেজে আসলাম, ইমেজে আসার পর এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আপনাদেরকে ফলো করতে হবে, কপি ইমেজ, এবং আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। এই ইমেজটা আপনারা ফলো করবেন। কিভাবে ফলো করবেন দেখেন, এখানের মধ্যে দেয়া আছে যে আপনি এই যে টোটাল যে সাইজটা আছে, এতটুক থেকে ঠিক এতটুক পর্যন্ত 820 এবং এতটুক থেকে এতটুক পর্যন্ত আপনার 360, এতটুক থেকে এতটুক, এতটুক থেকে এতটুক এবং এতটুক থেকে এতটুক এবং এতটুক থেকে এতটুকের ভিতরে আপনার ফেসবুক কভারের সাইজটা থাকবে। এবং ক্রপ হবে ডেস্কটপে, এই যে দেখেন 28px, এইখান থেকে এতটুক এতটুক কাটা যাবে এবং এখান থেকে এতটুক এতটুক কাটা যাবে। মোবাইলে যখন ওই যে সেভ জোন, যখন মোবাইল এবং ডেস্কটপ থেকে দেখবেন, এতটুকের ভিতরে যখন আপনি আপনার ইম্পর্টেন্ট যে লেখার আছে, আপনার কভারে দেওয়ার আছে, লেখার আছে, এগুলো আপনি লিখবেন এবং মোবাইল এবং কম্পিউটার থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। যখন কম্পিউটার থেকে দেখা যাবে তখন টোটালটাই দেখতে পারবে, কিন্তু উপরের এতটুক কাটা যাবে। মোবাইল থেকে দেখা গেলে এতটুক কাটা যাবে। তো আপনি কি করবেন, আপনি খুব সুন্দরভাবে এই সেভ জোনে যতটুকু আছে এটা আপনি কাজ করবেন। এখন দেখেন সেভ জোনটা আমি যদি একটু সুন্দরভাবে দেখাই আপনাদের, কপি করলাম, এটা আমি কই আসলাম, আমার সাইজটা কিন্তু এটা ঠিক আছে, এটার সাইজ ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আমি যদি এটার একটু বড় করি, দেখাই দিই জাস্ট আমি আপনাদেরকে, বড় করি, এই যে দেখেন এই যে দেখেন এতটুক, আর এই দিক দিয়ে হলো আমার
এতটুক, এটা কিন্তু আমার সেফ সাইজ। আপনারা এই এখন এতটুক আর এই এতটুকের ভিতরে আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন। যেমন এটা নিয়ে আপনারা একটা মাপ নিতে পারেন, মাপ, ঠিক আছে, এটা নিয়ে একটা মাপ নিতে পারেন। মাপ নিয়ে আপনারা সুন্দরভাবে আগামী ক্লাসে আমাকে একটা কভার ফটো ডিজাইন করে সাবমিট করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, এবং আমি বুঝতে পারবো আগামী ক্লাসে আপনারা কতটুক টুলস সম্পর্কে বুঝতে পারছেন। এবং আগামী ক্লাসে সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো টিম থাকবেন। সেন্টার নিয়ে কি ভাইয়া প্রোফাইলটা করব? কোনটা? হ্যাঁ, না না না, আপনি যেভাবে আপনি খুলছেন, যে আপনি পেজটা করছি ওই পেজটা। রাইট, আপনি যে পেজ খুলছেন, যে পেজের জন্য কাজ করতেছেন, এটার জন্য আপনি কাজ করবেন। এটার জন্য আপনি আপনার প্রোফাইল, কভার, পোস্ট এগুলো বানাইয়া আমাকে সাবমিট করবেন আগামী ক্লাসে, ঠিক আছে? প্রোফাইল, কভার এবং পোস্ট আপনারা ডিজাইন করবেন। বিশেষ করে কালকে আগামী ক্লাসের কাজ হলো কভার ফটো সুন্দরভাবে ডিজাইন করতে হবে। যদি সাজেশন দরকার হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমি যেভাবে বলছি মানে আপনি যা পারেন রিসার্চ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কভার ফটো লাগবে, আমি দেখাই দিব না। সবগুলো ভিডিও যদি দেখাই দিই, কিন্তু আজকে আপনাদের জন্য এটা কাজ থাকবে, কারণ শিখতে হবে। তো যেমন দেখেন, আমি যদি একটা দেখাই যে নতুন, আমি যদি একটা দেখাই যে এই যে ক্যানভা ব্যবহার করা শিখুন যেটা আছে, এটাতেও মেবি কি আছে, এই ফেসবুকের কভার কিভাবে ডিজাইন করতে হয় এটাও মেবি আছে। হ্যাঁ, তো আপনারা যেভাবে পারেন রিসার্চ করে আগামী ক্লাসে আমাকে সুন্দর একটা কভার সাবমিট দেবেন, ঠিক আছে? সবাই রাজি? ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই আমরা ক্লাস রাখি।